নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজ অনেক দিন পর আবারও নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি নতুনত্বভাবে তৈরি বিরিয়ানি নিয়ে, যেটি বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এবং খেতেও হবে দুর্দান্ত। সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে এই বিরিয়ানি আজ শেয়ার করছি আপনাদের জন্য। চলুন, প্রথমে কড়াইয়ে দিয়ে দিন সাদা তেল, কিছুটা পরিমাণে ঘি দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে বেরেস্তা করে তুলে রাখুন একটি পাত্রে। পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানিতে দিলে এর স্বাদ আরও বহুগুণ বৃদ্ধি পায়। ওই তেলের মধ্যেই টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দিন, সামান্য পরিমাণে হলুদ দিন যাতে রঙটা খুব ভালো আসে। স্বাদ অনুসারে লবণও একটু দিয়ে দিন। ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখছি আরেকটি পাত্রে। বাঙালি বিরিয়ানি রাঁধবে আর আলু থাকবে না, তা তো হয় না। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিন ভালো করে পরিষ্কার করে রাখা ছোট ছোট টুকরোর মাংস। এখানে আমরা চিকেন ইউজ করছি, আপনারা যদি চান তো মাটনও ইউজ করতে পারেন। চিকেনগুলোকেও ওই তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এতে চিকেনের যে একটা গন্ধ থাকে সেটাও দূর হয়ে যাবে এবং চিকেনের টেস্টটাও বৃদ্ধি পাবে। চিকেনটা ভাজা হয়ে গেলে এবার তুলে রাখছি আলুর সাথে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার কোচানো পেঁয়াজ। তৈরি হবে বিরিয়ানির গ্রেভি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ। ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। আমরা এখানে কাঁচা তেজপাতা ইউজ করেছি, আপনারা যেরকম নর্মাল তেজপাতা পান সেরকম তেজপাতা ইউজ করবেন। আদা রসুনের পেস্ট এবার অ্যাড করলাম। তারপর এবার এক এক করে দিয়ে দেব গুঁড়ো মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। খুব ভালোভাবে এরপর মশলা কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল, যাতে মশলা পুড়ে না যায়। জল দিয়ে ভালোভাবে কষতে কষতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি, যাতে খুব সুন্দরভাবে টেস্টের ব্যালেন্স হয়। তারপর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি ও আগে থেকে ভেজে রাখা আলু ও চিকেনের টুকরো। খুব ভালোভাবে এরপর চিকেন ও আলু মশলার সাথে কষিয়ে নেব। যত ভালো কষা হবে তত স্বাদ বৃদ্ধি পাবে। দিয়ে দিয়েছি অল্প কিছুটা টমেটো, স্বাদ অনুসারে লবণ এরপর আমরা অ্যাড করছি। কষতে কষতে দেখবেন খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসবে, তখনই বুঝবেন যে আপনাদের মাংস কষা রেডি হয়ে গেছে। মাংস কষা হয়ে গেলে ওই কড়াইয়েই মাংসের ওপরে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে জল ঝরানো দেরাদুন রাইস। ভালোভাবে চালটাকে মাংসের ওপরে স্প্রেড করে দেবো। তারপর ওপর দিয়ে ছড়িয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো, কিছুটা গোলমরিচের গুঁড়ো এবং কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা। তারপর চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা ওপর দিয়ে সাজিয়ে দেব। দুধের মধ্যে কিছুটা জাফরাং, আপনারা যদি পারেন তো কেশর এখানে ইউজ করতে পারেন। সেটা খুব ভালোভাবে মিক্সড করে নেব মিঠা আতরের সাথে। তারপর খুব সুন্দরভাবে এটাকে আমরা ছড়িয়ে দেব বিরিয়ানির মধ্যে, যাতে যখন বিরিয়ানিটা রেডি হবে খুব সুন্দর একটা কালার তৈরি হয়। এরপর কিছুটা পরিমাণে গরম জল আমরা এর মধ্যে দিয়ে দেবো। যতটা পরিমাণে চাল নিয়েছেন তার ডবলের থেকে কিছুটা পরিমাণে কম জল আমরা এখানে ইউজ করব। তবে জলটা অবশ্যই হতে হবে গরম, তা না হলে মাংস ছিটকে যেতে পারে এবং চাল ও মাংস কিন্তু ভালোভাবে সেদ্ধ নাও হতে পারে। জল দেওয়ার পরে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর ভেজে রাখা বেরেস্তা এরপর ছড়িয়ে দেবো ওপর দিয়ে। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ হালকা আঁচে বসিয়ে রাখবো, যাতে চাল ও মাংস দারুণভাবে দমে সেদ্ধ হয়ে যেতে পারে। কিছুক্ষণ পরে দেখুন আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের এইভাবে নতুন পদ্ধতিতে বিরিয়ানি। এরপর গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তবে তার আগে আমরা ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। এরপর ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। ঢাকা খোলার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে চালগুলো ঝরঝরে হয়ে গেছে। আপনারা এরপর এটিকে সার্ভ করতেও পারেন। তবে তার আগে ভাত ও মাংস খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিন, তাহলে গরম ভাবটা বেরিয়ে যাবে এবং ভাতগুলো আরও ঝরঝরে হয়ে উঠবে। এরপর একটি পাত্রে গরম গরম সার্ভ করুন।
এইভাবে বিরিয়ানি রান্না করলে প্রত্যেকটা ভাত, মাংস এবং আলুর মধ্যে টেস্ট ভরপুর মাত্রায় পৌঁছে যাবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। এইভাবে বিরিয়ানি রান্না করলে আলাদা করে কোনো গ্রেভির দরকার পড়বে না, কিংবা আলাদা কোনো সাইড ডিশও আপনাদের প্রয়োজন পড়বে না, কারণ বিরিয়ানিটা খুবই জুসি এবং স্পাইসি হবে। আশা করি এইভাবে বিরিয়ানি রান্না করে আপনারাও খুব মজা করে খেতে পারবেন। তো দেরি না করে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।